আচ্ছা, তো একটা কারণবশত তোমার যে 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 একটা ম্যাথটাকে করাইছিলাম বা একটু হয়েছিল, এটা একটু কি হয়ে গেছে। তো এটা পার্ট টুর মধ্যে মোটামুটি আমি 3টা বা 4টা তোমার ম্যাথমেটিক্যাল রকম থাকবো। তো চিটাং আমি সংক্ষেপে চিটাং বোর্ড 2025-এর বুঝছো, চিটাং বোর্ড 2025-এর এইটা তুমি যে জিনিসটা বুঝছিলা না, যে এটা কোয়েকশনটা হইলো 4 নম্বর কোয়েকশনটা হইলো যে উভয় ধাতুর পৃষ্ঠ হতে নির্গত ফটো ইলেকট্রন সর্বোচ্চ বেগের তুলনা গাণিতিকভাবে করো, ব্যাখ্যা করো আর কি। তো আমি গাণিতিকভাবে ব্যাখ্যা করো, তো ওই জিনিসটা মানে কইছে কি উভয় ধাতু পৃষ্ঠ হতে, মানে যে উদ্দীপকের দেওয়া আছে উভয় ধাতু দেওয়া আছে। অবশ্য চিত্রটা আমি ঘটনা তুমি এটা দেখিলি ভাই। নির্গত নির্গত থেকে যে ফটো ইলেকট্রন, মানে ফটো ইলেকট্রন যে ফটো কারেন্ট যেটা, এটা কি সর্বোচ্চ বেগের তুলনা, মানে সর্বোচ্চ বেগ মানে বেগ কতটুকু হইব তুলনার এই অংশটা কইছে তোমার বা করতাম। তো তাইলে তো কইছে উভয় ধাতু কইছে তে 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 তোমার তো প্রথম প্রথম চিত্রের তে আমি লিখি এ ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে। প্রথম চিত্রের যে ক্যাটাগরি আছে আমি জিনিসটা লেখমু। তো এ ধাতুর ক্ষেত্রে কিতা হইব তোমার কার্য বেগ মান দেওয়া আছে যে মান দেওয়া আছে ধরো ডাব্লিউ এ ধরি, ডাব্লিউ নট না ডাব্লিউ এ ধরবো, ঠিক আছে। আর বির ক্ষেত্রে হইলে ডাব্লিউ বি এরকম ধরবো, ঠিক আছে। ইজিক্যাল টু 3.36 ইন্টু 10⁴ ইনভার্স 19 জুল। ওকে, আচ্ছা। তো এটা তো তোমার যে ও চিত্রর যে তোমার দেওয়া আছে 2.1 ইলেকট্রন ভোল্ট আছে না, তো ক্যালকুলেট করে একবার আমি জিনিসটা করে দিয়েছি। তো আর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তো আমি ল্যামডায় দিয়া দিলাই বুঝতে পারবাই, মানে লিখলাম না আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডায় হলো তোমার 2600 আমস্ট্রন, মানে চিত্রর যে এর অংশ মানে দেওয়া আছে, এবং এটারে আমি মিটারে কনভার্ট করতে হইলে ইন্টু 10⁻⁻10, ঠিক আছে মিটার। এটা আমি আগেও কইছি, এভাবে তোমার এটা কনভার্ট করা লাগে আমস্ট্রম থেকে, ঠিক আছে। তো প্লাঙ্কের দুর্ভোগ আমরা যে জিনিসটা তো মানা যায় 6.63 ইন্টু 10⁻34, ঠিক আছে জুলেস। তো আলোর দৈর্ঘ্য হইলো তোমার 3 ইন্টু 10⁸, এটা তো অবশ্যই আমরা জানি মুখস্থ, মিটার সেকেন্ড ইনভার্স 1 গেল। তো এই যে হয়েছে গীতা যে নির্গত বেগ বা অর্থাৎ তো আপতিত যে আলোর বেগ পাইল, আপতিত যে শক্তিটা এটা তো আমরা জানি না যে এই যে প্রথম যে ক্ষেত্রের যে ধাতুর যে আপতিত আলোর শক্তিটা কতটুকু হইব, ঠিক আছে। উইনো আমরা জানি, উইনো সূত্র ই এ ইজিক্যাল টু এইচ সি ল্যামডা এ, ঠিক আছে। এটা আমরা সূত্র জানি। তো সব ক্যালকুলেট করে মানবো এই তো 6.63 ইন্টু 10⁻⁴ ইনভার্স 34 ইন্টু 3 ইন্টু 10⁸8, আর নিচে হইলো তোমার 2600 ইন্টু 10⁻⁻, ইনভার্স 10, ঠিক আছে। তো ক্যালকুলেট ওইটা আমার মানটা বাড়ে হইতো ক্যালকুলেট তুমি করবা ক্যালকুলেটার, ঠিক আছে। 7.65 ইন্টু 10⁻⁴ ইনভার্স 19, ঠিক আছে জুল। এটা পাইলাম আমার যে ইয়ে বলতে যে আপতিতর যে আলোর শক্তির যে প্রথমের যে আপতিত আলোর শক্তি যেটা আইয়া পড়ছে, ঠিক আছে। চিত্র যেহেতু উভয় ক্ষেত্রে জিনিসটা বার করতাম, তুলনা বার করতাম, প্রথম ক্ষেত্রে এর ক্ষেত্রে আমি জিনিসটা বার করলাম। এখন এর মান তো পাইলাম, ঠিক আছে। কিতা হয়েছে বুঝছি এর মান পাইলাম। এখন যেহেতু হয়েছে যে আমার বেগের কথা হয়েছে যে সর্বোচ্চ বেগের তুলনা হলো, তাইলে লেখা যায় ইলেকট্রনের বেগ বি নট হলে, আমি লেখলাম না, জাস্ট আমি কইরাম তুমি জিনিসটা মনে হয়। ইলেকট্রনের বেগ বি নট বা বি নট যেহেতু এর ক্ষেত্রে হলে লেখলাম বি নট না দিয়া বি এ দিমু, ঠিক আছে। বি এ দিমু হইলে সূত্রটা হইলো তোমার ই এ ইজিক্যাল টু ডাব্লিউ এ অর্থাৎ কার্য অপেক্ষক প্লাস আফ এম বি স্কোয়ার, কারণ এর ক্ষেত্রে যে জিনিসটা করলাম, ঠিক আছে। তো জাস্ট কোনো কিছু নয়, আফ এম বি স্কোয়ারে আমি এদিকে আফ এম বি এ স্কোয়ার এটা নিলাম কি, তো ই এ মাইনাস ডাব্লিউ এ, ঠিক আছে। এটা 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে তুলনা হয়েছে বার করতাম, ঠিক আছে। তুলনা তো একটা কোয়েকশন আছে বাড়বে বি কমবে হইলে এটা তোমার পার্থক্য বোঝায়, ঠিক আছে। তোমার এটা মাইনাস করলে তোমার জিনিসটা বোঝা যাইব যে কতটুক বাড়বো কতটুক কমবো। তুলনা বলতে কি তা এটার দিকে এটা অর্থাৎ এ চিত্র থেকে তোমার অর্থাৎ এ চিত্র থেকে বি চিত্রের মানে কতটুক মানে বা মানে গুণ হইব, ঠিক আছে। কতটুক তোমার এটা তুলনা করা, এটাই আর কিছু না। ওকে, তো এইটা হলো অংশ সূত্রটা, জিনিসটা মনে রাখবা। এটা ডাব্লিউ এর সূত্রটা, ঠিক আছে। প্লাস হাফ এম বি স্কোয়ার জিনিসটা, আর
ইনো জাস্ট কেটা আছে না, এই যে কে সূত্রটা এই জিনিসটা ব্যবহৃত হয়েছে। কে সূত্র কিতা মানে মনে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার শেষ। তো এভাবে ক্যালকুলেট করে 1 নং সমীকরণ মান পাইলাম, এটা গেল এটা ক্ষেত্রে গেল। এখন বির ক্ষেত্রে ঠিক আছে, এখন বি ধাতুর ক্ষেত্রে এখন এর ফাংশন শেষ। এখন বি ধাতুর এখন ফাংশন বা হইরা দুইটা তুলনা হইরা আমি পাইলাম কাঙ্ক্ষিত আমার কি তার সর্বোচ্চ বেগের যে তুলনা কতটুকু মানে ফটো ইলেকট্রন আর কি তোমার নির্গত হয়েছে। ওকে, তো সেম কার্য আপেক্ষকণের মান দেওয়া আছে, ঠিক আছে। ডাব্লিউ বি ইজ ইকুয়াল টু 2.3 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে না, আর ইনো হইল গিয়া 2.3 ইন্টু 1.6 ইন্টু 10 হইলে ক্যালকুলেট করলে আমার 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 জুল, ঠিক আছে। এটা হইব গেল। তো আলোর তরঙ্গর দৈর্ঘ্য তো ল্যামডা বি ইজ ইকুয়াল টু 3900 আমস্ট্রন, এগুলো তোমার 3900 ইন্টু 10 টু দি পাওয়ার কত দ্বারা ইনভার্স ইনভার্স 10, ঠিক আছে। এটা হইল গিয়া মিটার গেল। তো সেম আবার আপতিত ইলেকট্রন ইবি শক্তি যেটা ইজ ইকুয়াল টু এইচসি ল্যামডা বি, সেম 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 নিচে হইব তোমার 3900 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10। ওকে, তো ক্যালকুলেট কইরা আমার ইবি বার হয় 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 জুল, ঠিক আছে। এটা গেল। তো এই অংশটা আমার পাইলাম, ঠিক আছে। ই এর মানও পাইলাম, ইবির মানও পাইলাম, ঠিক আছে। ই এর মানও পাইলাম, ইবির মানও পাইলাম, ঠিক আছে। ই এর মানও পাইছি, আপতিত শক্তি ইবির মানও পাইলিছি। ওকে, সো সেম আবার সেম ক্যালকুলেট আপতি বি ফর্মু সেম জিনিসটাই ফর্মু। তো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ বি হলে সেম জিনিস লেখমু আফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইবি মাইনাস ডাব্লিউ বি। ওকে, এটা 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। একবার এটা আমি যেহেতু পয়লা আমি বি এর ক্ষেত্রে আপতিত ইলেকট্রন বেগের এর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে আমি দেখাই দিলেছি কীভাবে কনভার্ট করা লাগে। তো একবারে যেহেতু আমি এটা লিখিলাম, ঠিক আছে। তো আর করা লাগবে না। তো এখন কথা হইলো এনো 2 নং দিলাম, এনো 1 নং। তো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, অর্থাৎ এই 1 নং সমীকরণ আছে না, এই যে সমীকরণের 2 নং সমীকরণ দ্বারা এটা ভাগ, ঠিক আছে, ভাগ করে পাই। সমীকরণ দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। ভাগ করে আমি এই হইরা লিখিলাম ভাগ করে, ঠিক আছে। ভাগ করে পাই। তো ইনো হইল গিয়া হাফ এম বি এ স্কোয়ার নিচে হইব হাফ এম বি স্কোয়ার। ওকে, তো নিচে উপরে হইব ই এ মাইনাস ডাব্লিউ এ, অর্থাৎ কার্য অপেক্ষক যেটা ই বি মাইনাস ডাব্লিউ বি। তো এই অংশটা খাটা, ঠিক আছে। হাফ এম যেটা, তো এটা লেখা যায় বি এ বি হোল স্কোয়ার, এটা লেখা যায়নি দেখো, কারণ দুইটার উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। তো ই এর মান কত একবারে মান, আচ্ছা ইনো ই এর মান হইলো তোমার ই এর মান পরবর্তীতে রুট হইরা একবারে আমি হরিলি মনে। তো ই এ মাইনাস ডাব্লিউ এ ইবি মাইনাস ডাব্লিউ বি লিখে দিলাম, ঠিক আছে। তো তাইলে বি এ বি ই এর মান হতো, ই এর মান পাইলাম হতো 7.65 ইন্টু 10 টু দি ইনভার্স 19, ঠিক আছে। 7.65 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 মাইনাস ডাব্লিউ এর মান হতো 3.36 ইন্টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19, ঠিক আছে। 19 শেষ। সেম রুট থাকবো রুট থাকবো কারণ যে স্কোয়ারটা রুট হিসেবে গেছে কি। ওকে, তো নিচে ইবির মান হইলো তোমার 5 কত পাইছিলাম আমি 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 19 মাইনাস আর আরেকটা হতো 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19, ঠিক আছে শেষ। তো তাহলে বি এ বি তো রুট ওভার একসাথে আমি ক্যালকুলেটর, এটা তুমি যদি ক্যালকুলেটর করা যায় তো এটা সিস্টেম আছে, ঠিক আছে। তো এটা যদি তোমার সন্দেহ হতে বা বাঙ্গে জিনিসটা করবা, তো একটা জিনিসটা করলে আমার 1.74 এই মানটা
আমি পাই কিতা 1.74 জিনিসটা মানে এই বিটা এদিকে যাইব কি, ঠিক আছে। অতএব বি এ ইজিক্যাল টু 1.74 বিবি, তাইলে দাঁড়ায় কি দাঁড়ায় যে এ ধাতুর পৃষ্ঠ থেকে, অর্থাৎ এ ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ফটো ইলেকট্রন সর্বোচ্চ বেগ, এ ধাতুর যে পৃষ্ঠ থেকে যে বেগটা বার হয়েছে ফটো ইলেকট্রন যেটা সর্বোচ্চ বেগ যে বি ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত ফটো ইলেকট্রনের মানে সর্বোচ্চ বেগের কত গুণ, মানে 1.74 গুণ, ঠিক আছে। 1.74 গুণ থাকবো অতটুক তুলনা, মানে হয়েছে তো তোমার সর্বোচ্চ বেগের তুলনা কত, মানে উভয় ধাতুর, এ ধাতুর ক্ষেত্রে এ ধাতুর থেকে এ ধাতুর সর্বোচ্চ ইলেকট্রন বেগ বি ধাতুর সর্বোচ্চ ইলেকট্রন বেগের কত গুণ, 1.74 গুণ, ঠিক আছে। এটাই হলো তোমার কিতা যে কাঙ্ক্ষিত মান, ঠিক আছে, আনসার। তো ঠিক আছে, শেষ। আচ্ছা, আমি সংক্ষেপে জিনিসটা সিলেট বোর্ডে 2025 যে কিতা 4 নম্বর হয়েছে মহাকাশ যান থেকে মাঠের পরিমাপকৃত ক্ষেত্রফল ভিন্ন বেগ, যেহেতু ক্ষেত্রফল হয়েছে ক্ষেত্রফল অংশটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে, ঠিক আছে। এটা একটু কনফিউশন করার মতোই, যেহেতু মহাকাশ যান থেকে মাঠের মানে মহাকাশ যান একজন থেকে মাঠের কতটুকু আমার ক্ষেত্রফল এটা মাপবো। উদ্দীপকটা কিতা হয়েছে যে মিরপুরে বৃত্তাকার ক্রিকেট স্টেডিয়াম ব্যাসার্ধ আছে 80 মিটার, মাঠের উপর দিয়ে ব্যাস আছে অত বেগে 0.8 সি বেগে একটা মহাকাশ অতিক্রম করছে, মানে এটা গতিশীল অবস্থায় 0.8 সি বেগে আমার এটা গতিশীল করছে। মাঠে দাঁড়ানো একজন লোক খেলোয়াড়, মাঠে দাঁড়ানো খেলোয়াড়ের বড় হইলো তোমার 70 কেজি। কথা হইলো মহাকাশ যান থেকে মাঠে পরিমাণিত, মানে মহাকাশ জিনিস যেটা তোমার রকেট গেছে এটা কতটুকু আমার ক্ষেত্রফল জিনিসটা বার করা লাগবে। তো স্পেসিফিক ক্ষেত্রে স্টেডিয়াম তো কিছুটা তো সার্কেল হিসেবে থাকে না, গুল হিসেবে থাকে, ঠিক আছে, বা বৃত্তাকার অংশ হিসেবে থাকে। আর পৃথিবীর যদি আর এমনি জিনিসটা দেখো নে, তুমি যদি রকেট যে সময় উড়ার ক্ষেত্রে দেখবা উপর থেকে যে সময় একটা ক্রিকেট যদি দেখা দেখো, ক্রিকেট খেলার মধ্যে দেখা যে সময় ড্রোন উড়ায় যে সময় উপরে দিয়ে হাতে দেখা যায়, মানে পুরা বৃত্তের স্টেডিয়াম পুরো ওরকম মতো পুরা বৃত্তাকার মতো জিনিসটা আমরা দেখা যায়। তাইলে যে স্টেডিয়াম তাইলে হওয়া যায় যে আনসার আমি লিখ, তাইলে বৃত্তাকার ক্রিকেট স্টেডিয়ামের ব্যাসার্ধ, তাহলে বৃত্তাকার ক্রিকেট স্টেডিয়ামের ব্যাসার্ধর মান দেওয়া আছে R0, ঠিক আছে, R0 80 মিটার দেওয়া আছে, উদ্দীপকেই দেওয়া আছে কিতা স্টেডিয়াম ব্যাসার্ধ R0 মান কোয়েকশন হইলো যে সূত্র তো আর একটা সূত্র আছে না, দৈর্ঘ্যের সূত্র L = N√1 - B²/c², কিন্তু ইনোর ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধের ক্ষেত্রে হয়েছে L এর জায়গাতে আমার R লেখা লাগবে, ঠিক আছে, এবং L0 এর জায়গাতে আমার R0 লেখা লাগবে, ধারণ হিসেবে ব্যাসার্ধ হিসেবে আমার গণনা করা হয়েছে, ঠিক আছে। তো ব্যাসার্ধ R0 এর মান দোয়াইছে পাইলাম, ঠিক আছে, ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র আমরা জানি A হইছিল 5 পাই R²। বিষয়টা তো বুঝতে ক্ষেত্রফল, এটা হলো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যে পাই R², A1 দিলাম পাই R0², কারণ পাই তো মান তো জানি 3.1416 সামথিং জিনিসটা থাকবো। R0 হইলো যে বৃত্তাকার ক্রিকেট স্টেডিয়ামের ব্যাসার্ধ, যে বৃত্তাকার ক্রিকেট স্টেডিয়াম ব্যাসার্ধ আছে না, এটা হলো R0, ঠিক আছে। তো এটা সিম্পল এজ দ্যাট, এটা ক্যালকুলেট কইরা আমার পাই ইন্টু 80 হোল স্কোয়ার, তো ক্যালকুলেট আমার দাঁড়ায় কি তার 20106.24, ঠিক আছে, মিটার স্কোয়ার, ক্ষেত্রে হলো মিটার, ঠিক আছে, স্কোয়ার, যেহেতু পাই ব্যাসার্ধ মিটার আছে আর যেহেতু মিটারের ক্ষেত্রে M স্কোয়ার আছে, এখানে মিটার স্কোয়ার হয়ে গেছে। এটা গেল তোমার যে বৃত্তাকার ক্ষেত্রের যে কতটুকু ক্ষেত্রফল, মানে এটা দেখলাম আমি কতটুকু। এখন মহাকাশ তো R0 মানও আমি জানি যে স্টেডিয়ামের ওটা জানি, কিন্তু আর কত মহাকাশ জান বইয়া যে মহাকাশ যে উইরা গেছে ব্যাগ দিয়ে হলো অটো এর তুলনায় গীতা মানে অন্যটা যে জিনিসটা মাপছে, ঠিক আছে, তো অন্যটা স্টেডিয়ামের জিনিসটা, তো তাহলে আর এর জিনিসটা মান বাড়ানো লাগবো। তাহলে মহাকাশ জানের ব্যাগ আমি জাস্ট ব্যাগ এরকম সিম্পল লিখা দিলাম আর মুখে দিয়ে হইয়া দিলাম, তো তুমি এটা মানে যে সময় গাইডও করবা এই সময় এটা বুঝতে পারবা। তো বি হইল 0.8 সি, এটার মান দেওয়া আছে, এটা মহাকাশ জানে রাখি। গতিশীল যেহেতু অবস্থা আছে, এটা দৈর্ঘ্য হইল তোমার দৈর্ঘ্য কিতা তোমার আর, কারণ গতিশীল অবস্থায় আমি এর জিনিস যে তোমার দেখাইছি গতিশীল অবস্থায় যদি যে গতিশীল অবস্থায় যে জিনিসটা থাকে অন্যটা যে যদি মাপ হয় তাইলে এটা আর হিসেবে আমি আগে এটা টেকনিকটা বুঝাই দিছি এটা কিরকম হইব, ঠিক আছে। আর প্রচুর ম্যাথ এরকম করাইছি তো গেল। তো সূত্র সূত্র অনুযায়ী আমি বইলাম সূত্র R = R0 1 - B²/c², এই যে L এর সূত্র যে দৈর্ঘ্য R0 এর মান 80, আর এটা আমি জানি √1 - বির মান হইল তোমার একবারে 0.8 সি হোল স্কোয়ার। তো এটা হাঁটা, তো এটা ক্যালকুলেট 48 মিটার হইব।
এটা আর এর মান পাইলাম, ঠিক আছে গেল। তো আর এর মান পাইছি 48 মিটার, আর নট হইল তোমার কত 80 মিটার। তো কিতা এখানে দ্বারা কিতা বোঝা যায়, বোঝা গেল যে গতিশীল অবস্থায় মহাকাশযান থেকে দিকে স্টেডিয়ামের আর নট হইল বৃহদক্ষ, ঠিক আছে, এবং আর হইল ক্ষুদ্রাক্ষের মানে উপবৃত্ত হিসেবে দেখবে, মানে কিতা দেখা গেছে যে যে মহাকাশযান রকেটটা উপরে দিয়ে হয়ে গেছে, দেখা গেছে যে স্টেডিয়ামের যে বৃত্তের এটা দেখা গেছে সার্কেলের মতন, যেটা ঠিক আছে, মানে আর নটটা তোমার সার্কেলের মতন যে বৃহদক্ষ জিনিসটা দেখা গেছে। কিন্তু যে সময় আরো বেশি একটু গণনা করছে যে গতিশীল অবস্থায় যে জিনিসটা আছে চিন্তা ভাবনা করছে, তাইলে এর দৈর্ঘ্যটা কতটুকু হয়েছে, মানে গতিশীল অবস্থায় মানে আমি যে জিনিসটা হইতে চাইলাম, যেহেতু কোয়েকশনটা হইছে কোয়েকশনটা হইছে যে তোমার যে থেকে বা মাটির পরিমাপকৃত ক্ষেত্রফল কত, মানে কতটুকু তোমার এই জিনিসটা দৈর্ঘ্য বা মাটির ক্ষেত্রফলটা তোমার এটা বিবেচনা করছে, ঠিক আছে। আর উদ্দীপকে কইয়া দিলেইছে যে কিতা যে স্টেডিয়ামের ব্যাসার্ধ অতটুক এবং অত বেগে তোমার মহাকাশযান কিতা অতিক্রম করছে, ঠিক আছে। এটা যেহেতু ব্যাস তোমার অতটুক 0.8 তোমার বেগের মান দেওয়া আছে, তাইলে দেখা গেছে যে গতিশীল মহাকাশ থেকে তোমার যে আর নটটা এটা বৃহদক্ষ, ঠিক আছে, বৃহদক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে সার্কেল হিসেবে। কিন্তু এই যে আটটা উপবৃত্ত হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, উপবৃত্ত হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা 48 মিটার, একবার কম দেখো, ঠিক আছে, 48 মিটার, মানে কি বৃত্ত আর উপবৃত্ত কিছু কম, ঠিক আছে, এটা বৃত্ত হইল উপবৃত্ত, ঠিক আছে। তো এখন কথা হইলো বৃত্তের তো ক্ষেত্রফল অনুযায়ী আমি A1 এর মান, মানে অর্থাৎ ক্ষেত্রফলের মান পাইছি, A1 এর মান আমি ক্ষেত্রফলের মান পাইছি, ঠিক আছে। তখন দেখা লাগবে যে এই যে উপবৃত্তের ক্ষেত্রফলটা অনুযায়ী আমার A2 মান কতটুকু হইব, ঠিক আছে। উপবৃত্তের ক্ষেত্রফল যেটা, এটা সূত্র হইল তোমার A2 পাই আর ইন্টু আর নট। এই যে আর এটা, কারণ এটা বৃত্তের সাথে তোমার এটা উপবৃত্ত গুণ কইরা তো তোমার এই জিনিসটা পাইর সাথে তোমার গুণ কইরা কাঙ্ক্ষিত উপবৃত্তের ক্ষেত্রফলটা পাইব, ঠিক আছে। তো পাইটা হইল আর এর মান হতো 48, আর নট কত 80, শেষ ক্যালকুলেট ওইটা 12063.74 মিটার স্কোয়ার। তাইলে A2 মান পাইলাম হতো আগে, আর A1 এর অর্থাৎ এই যে মহাকাশযানের ব্যাসার্ধের অর্থাৎ সার্কেলের বৃত্তের যে ক্ষেত্র পাইলাম হতো 20106.24, ঠিক আছে। তো যেহেতু কইছে কি তা মহাকাশযান থেকে মাঠে পরিণত ক্ষেত্রফল কি তা ভিন্ন হবে কি, মানে একটা দেখা গেছে যে একটা দেখছে সার্কেলে দেখছে, আবার কিছু সময় দেখা গেছে যে এর উপবৃত্ত হিসেবে দেখা গেছে। তাইলে এ চিন্তা ভাবনা করছে কি কারণে, তাই এ চিন্তা ভাবনা করছে যে এই যে মহাকাশ থেকে আমি যে মাপছি এটা কি তা তোমার ক্ষেত্রফল যে নিজের মাঝে এটা মানে সমান হইব না ভিন্ন হইব, এই জিনিসটাই বার করা লাগবো। তো তাইলে দেখা গেছে যে A1 A2 মানে হইছে না, মানে ভিন্ন, ঠিক আছে, অর্থাৎ A1 সমান নাই, ঠিক আছে, A2। তাইলে কি আমি কোয়া যায় যে এটা কি তৈব ভিন্ন হবে, ঠিক আছে, ভিন্ন হবে। মহাকাশযান থেকে তোমার যে মাঠে পরিমাপিত মানটা ভিন্ন হবে। যদি সমান হইতো তাইলে কি তো সমান হইল না, ক্ষেত্রফল সমান হবে, জিনিসটা লেখবা, ওকে।